আজ আমি করব মাছের ডিম দিয়ে বেগুনের পুর। যার কারণে আমি একটা বড় বেগুনকে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। আর সবজি হিসাবে এখানে আমি নিয়ে নেব পেঁয়াজ পাতা, লঙ্কা, একটা পেঁয়াজ আর হচ্ছে গাজর, আলু। এবার এগুলোকে সুন্দর করে আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মাছের ডিম বেশ খানিকটা। আর গুঁড়ো মসলা হিসাবে আমি এখানে ব্যবহার করব ধনে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই সবজিগুলোকে আমি এখানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর মসলাগুলো আমি এখানে সব দিয়ে দিয়েছি। আর দিয়েছি মাছের ডিম। আর এখানে স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এবার আমি এর আগে যে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা মানে স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো আর কিছুটা চিনি। এবার সমস্ত উপকরণ আমি এখানে ভালো করে মেখে এখানে কিছুক্ষণ রেখে দেবো। তারপর একটা প্যান বসিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়ে বেগুনগুলোকে বসিয়ে দেবো। আর এর মাঝখানে আমি যে মানে মাছের ডিম আর সবজিগুলোকে মাখিয়ে রেস্টে রেখেছিলাম সেগুলোকে এর মাঝখানে আমি দিয়ে দেবো পুর হিসাবে। এবার আমি এটাকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর তারপরে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে আমি এই বেগুনগুলোকে ভেজে নামিয়ে নেবো। এবার গ্যাসে আমি আবারও কড়াইটাকে বসিয়ে দেবো। আর এর ভেতরে বেশ খানিকটা তেল দিয়ে তার ভেতর দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার এটা যখন হয়ে যাবে তার ভেতরে দিয়ে দেবো আমি আলু আর কিছুটা লবণ। আর এখানে আমি যে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তার আগে আমি এটাকে এখানে বেশ কিছুটা সর্ষে বেটে নিয়েছিলাম। এখানে আমি সর্ষেটা দিয়ে দেবো। আর একটু মিষ্টি মানে চিনি দিয়ে দেবো। আর এখানে যে আগে বেগুনগুলোকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দেবো। এবার যখন আমার জাল ফুটে যাবে, সুন্দর করে গ্রেভিটা যখন কমে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এটা ভাত বা রুটি যেটা যেকোনো জিনিসের সাথে ভালো লাগে।